থার্ড ইয়ারে কি বই কিনা লাগে, কি ইনস্ট্রুমেন্ট কিনা লাগে, আর কোন টিচারের ক্লাস ভালো, এসব এই ভিডিওতে আলোচনা করব। তাইলে শুরু করা যাক। ভালো। ১ম এ আসো কোন বই কিনতে হবে? এটা জানার আগে তোমাদের জানতে হবে কি সাবজেক্ট। তোমরা তো অবশ্যই জানো ২ টা সাবজেক্ট হচ্ছে ফরেনসিক মেডিসিন আর একটা হচ্ছে গিয়ে তোমার ফার্মাকোলজি। এখন ফার্মাকোলজি বইয়ের কথা বলতে গেলে ২ টা বই হচ্ছে গিয়ে খুব ফেমাস। একটা হচ্ছে গিয়ে তোমার ব্রেনার আর একটা হচ্ছে গিয়ে ত্রিপাঠি। তুমি চাইলে যেকোনো একটা কিনতে পারো কিন্তু আমি তোমাকে সাজেস্ট করব ব্রেনার কেনার জন্য। তারপর আসো হচ্ছে গিয়ে ফরেনসিক। ফরেনসিক এর জন্য যদি একটা বইয়ের নাম বলা হয় বা একটা বই অবশ্যই কিনতে বলা হয় বা যদি বলা হয় আমি একটা বই কিনবো তাহলে কোন বই কিনবো? তাইলে আসে হচ্ছে গিয়ে রেডডির নাম। তারপর আসে হচ্ছে গিয়ে কি ইন্সট্রুমেন্ট কিনা লাগবে। এখন ইন্সট্রুমেন্টের কথা বলতে গেলে ১ম এ যে ইন্সট্রুমেন্টের নাম আসে সেটা হচ্ছে গিয়ে আমাদের অলংকার বলা চলে, আমাদের অর্নামেন্ট বলা চলে স্টেথোস্কোপ। এখন স্টেথোস্কোপ হচ্ছে গিয়ে কোয়ালিটি অনুসারে বিভিন্ন দামের হয়ে থাকে, বিভিন্ন কোয়ালিটির হয়ে থাকে। কিন্তু যেগুলা হচ্ছে গিয়ে আমরা নরমালি এ লেভেল ইউজ করি তাদের মধ্যে খুব ফেমাস হচ্ছে গিয়ে বিএসএমআই আর এমডিএফ। কিন্তু অনেকে লিডম্যান কিনে। কিন্তু লিডম্যান কেনার জন্য আমার মতো যারা আছে আরকি গরিব, তাদেরকে হচ্ছে গিয়ে নিজের শখের মোবাইলটা বিক্রি করে দিতে হবে। এটার দাম অনেক বেশি। ১০ থেকে ৫০,০০০ টাকা বা তার চেয়ে বেশিও হয়ে থাকে। তারপর আসে হচ্ছে গিয়ে তুমি কোনটা কিনবা? এমডিএফ নাকি হচ্ছে গিয়ে বিএসএমআই? তুমি ২ টা থেকে যেকোনো একটা কিনতে পারো। ২ টাই এ লেভেলের জন্য আমাদের কাজ চলে যায়। আর বিপি মেশিনও হচ্ছে গিয়ে অনেক রকমের পাওয়া যায় কোয়ালিটি অনুসারে। বা তার মধ্যে আমরা যেটা সবচেয়ে বেশি ইউজ করি এবং যেটা হচ্ছে গিয়ে খুব ফেমাস সেটা হচ্ছে গিয়ে LPK2, যেটা আবার নকল একটা পাওয়া যায় যেটার দাম কম কিন্তু তোমরা দেখে শুনে নিবা মেড ইন জাপান লিখা। এটা হচ্ছে গিয়ে অরিজিনাল জাপানেরটা কিনবা। তারপর অনেকে আবার এমডিএফ ও কিনতে পারে। কিন্তু LPK2 দিয়ে আমাদের কাজ হয়ে যাবে। তাইলে তাদের জন্য মেইন দুটি ইন্সট্রুমেন্ট হচ্ছে গিয়ে একটা হচ্ছে বিপি মেশিন আর একটা হচ্ছে গিয়ে স্টেথোস্কোপ। এগুলা ছাড়া আর কি কিনা লাগে তোমরা নোট করে নিতে পারো। এটা হচ্ছে গিয়ে ডক্টরস পেন, তারপর হচ্ছে গিয়ে মেজারিং টেপ, কটন, টাং ডিপ্রেসর আর হ্যামার। এই জিনিসগুলো আমাদের লাগবে। এখন আসো হচ্ছে গিয়ে এগুলার দাম কত হইতে পারে? পরে যে ইন্সট্রুমেন্ট গুলা বললাম এগুলা সবগুলা মিলাই তোমার ৳১,০০০ মতো খরচ হইতে পারে। তারপর আসো থার্ড ইয়ারের জন্য কোন টিচার বা কোন চ্যানেল বেস্ট? এখন যদি তুমি ফরেনসিক এর কথা বলতে যাও, আমি তোমাকে সাজেস্ট করব অ্যাক্সেস মেডিকেল স্কুলে মরি আপু নামে একজন আপু একটা প্লে লিস্ট আছে। ১০ থেকে ১৫ টা ভিডিও। এই ভিডিওগুলো যদি তুমি একবার দেখে তখন তুমি গাইড পড়ো বা বই পড়ো, তাইলে তোমার পুরা ফরেনসিকটা অনেক ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে এবং ভালোভাবে কভারও হয়ে যাবে। তারপর আসে হচ্ছে গিয়ে ফার্মাকোলজির জন্য অনেকগুলা কোর্স আছে। অনেকগুলা চ্যানেল আছে। যেমন মেডিশাইকের মুর্তজা শাহরিয়ার ভাই উনি অনেক ভালো পড়ায়। তারপর হচ্ছে গিয়ে মেডিভার্স আছে। অ্যাক্সেস মেডিকেল স্কুলে তোমার ফার্মাকোলজি কিছু ওয়ার্কশপ পাওয়া যায়। খান মোহাম্মদ নাসর নামে একজন ভাইয়ের একটা ইউটিউব চ্যানেল আছে ওখানে উনি অনেক ভালো পড়ায়। চাইলে ওখানেও পড়তে পারো। আল্টিমেটলি এই ৪ টা থেকে যেকোনো একটাতে যদি তুমি রেগুলার ক্লাস করো তাইলে তোমার ফার্মাকোলজি কভার হয়ে যাবে। সাথে তোমাদের নিজস্ব মেডিকেলের লেকচারার তো আছেই। উনারা নিঃসন্দেহে ভালো পড়াবে। লেকচার নোটগুলোর সাথে এই ইউটিউব চ্যানেল যেগুলো বললাম এগুলোর সাথে যদি তুমি রিলেট করে পড়ো তাহলে তোমার ফার্মাকোলজি পড়াটা অনেক ভালো হবে। তুমি যেকোনো ভাইবার কোয়েশ্চেনের আনসার দিতে পারবা। কিন্তু সত্য কথা হলো ফার্মাকোলজি অনেক কঠিন একটা সাবজেক্ট। এজন্য আমরা কি করি ফরেনসিক এ টাইম না দিয়ে আমাদের সম্পূর্ণ টাইমটা আমরা ফার্মাকোলজি দিয়ে থাকি। যার কারণে আমাদের ফরেনসিক পড়াটা অত বেশি ভালো হয় না। এই ভুলটা করবা না। তুমি যতই ফার্মা পড়ো না কেন, মাঝে মধ্যে কিছু টাইম তুমি ফরেনসিক পড়তে পারো। তো ওভারঅল এতটুকু পর্যন্তই। আর তোমরা তো জানোই সবাই একজন মেডিকেল স্টুডেন্ট ৩ বার ডাক্তার হয়। মেডিকেলে চান্স পাওয়ার পর, থার্ড ইয়ার ওঠার পর আর ফাইনাল পাস করার পর। তুমি এখন ২য় বার ডাক্তার হচ্ছ। নতুন ১ম বারের মতো হসপিটালে যাবা। তোমাদের জন্য অনেক শুভকামনা।